আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু ইয়াম্মি রেসিপি এবং তার পাশাপাশি স্টাডি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। এইখানে হচ্ছে আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, আর প্রতিদিন সকালে এখন হচ্ছে আমি এই জিনিসটা খাই। এটা হচ্ছে কালো জিরা, মধু আর হচ্ছে রসুন। এটা তৈরি করা একদমই ইজি। প্রতিদিন হচ্ছে খালি পেটে হচ্ছে আমি 1 চামচ করে খাই। আর এইখানে হচ্ছে আমি চা নিয়েছি, চা ছাড়া তো একদমই চলে না। আর এইখানে ফার্স্ট টাইম হচ্ছে আমি ভেজিটেবল এগ টোস্ট করেছি, যেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই জুসটা তো আমি হচ্ছে আপনাদের সাথে আরও আগেও শেয়ার করেছিলাম। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ নিয়েছি। টোস্টটা হচ্ছে একটু ক্রিস্পি ছিল, যার কারণে অনেক বেশি ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে আজকে মাথায় একটু অয়েল দিব, কারণ অনেক দিন ধরে হচ্ছে অয়েলটা দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে আমি বাসায় তৈরি করেছি একদমই শেষের দিকে। আর হচ্ছে আমার যেখানে পেন হচ্ছে আমি হচ্ছে এই অয়েলটা মাসাজ করব, তাহলে একটু কমে পেনটা। তো আমি হচ্ছে মাথায় অয়েল দিয়ে কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে শাওয়ার নিব। আর এইখানে হচ্ছে আমি একটা রাইস টোনার বানিয়েছি বাসায়, যেটা অনেক ভালো। আপনারা চাইলে এটার রেসিপিটা আমি দিতে পারি। শাওয়ার নেওয়ার পরে হচ্ছে আমার যাবতীয় কাজগুলো শেষ করলাম। এখন হচ্ছে পড়তে বসবো। আর এই শীটটা দেখে আমার অনেক বছর আগের কথা মনে পড়ে গেল, যখন আমি ক্লাস 7-এ নাকি 8-এ ছিলাম তখনকার এইটা। আর এইখানে টেন্স সম্পর্কে যাবতীয় সব কিছু দেওয়া আছে। আর ইংলিশ শেখার জন্য আমাদের বেসিক কিছু জিনিস জানা দরকার, যেগুলো হচ্ছে এইখানে সুন্দরভাবে ডিটেলসে দেওয়া আছে। তো অনেক পুরনো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার হচ্ছে কয়েকদিন পর এক্সাম। তো আমার অনেক দিন ধরেই হচ্ছে একদমই পড়তে বসা হচ্ছে না। তো ভাবলাম এখন হচ্ছে পড়া শুরু করা যাক, কারণ আমি যত দেরিতে পড়া শুরু করব আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে, কারণ অনেকগুলো পড়া বাকি আছে যেগুলো শেষ করতে হবে। এখন আর ওই আগের মতন হচ্ছে পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। আমার মনে হয় স্কুল লাইফটা অনেক বেশি ভালো ছিল। ওইখানে আমি হচ্ছে যতটা গুরুত্ব সহকারে পড়াশোনা করেছি তার 1%ও হচ্ছে আমার এইখানে দেওয়া হচ্ছে। আমার এখন ভার্সিটি লাইফটা একদমই ভালো লাগে না। আমি মনে করেছিলাম যে ভার্সিটি লাইফ ইজ বেস্ট, বাট একদমই না। আমার কাছে স্কুল লাইফ, কলেজ লাইফটাই বেস্ট ছিল। আর স্কুল লাইফের আমি যখন 8-এ ছিলাম তখন হচ্ছে আমি না প্রচুর নোট তৈরি করতাম। যেই পড়াগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হতো বা যেই টপিকগুলো একদম বেসিক আমাদের লাগবেই, ওই টপিকগুলো হচ্ছে আমি নোট করে রাখতাম। যখনই হচ্ছে প্রয়োজন হতো তখনই হচ্ছে ওই খাতাটা বের করতাম। আর আমি হচ্ছে তখন পড়াশোনাটা অনেক বেশি এনজয় করতাম, যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। তো এইখানে দেখলাম আমার এখনও অনেক কিছু বাকি আছে, সব কিছু হচ্ছে আমার শেষ করতে হবে। আর এখন হচ্ছে অর্থনীতি করছি, এটার মধ্যে কিন্তু অনেক অঙ্ক আছে। আমি হচ্ছে নোট করে রাখছি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ওইগুলোই পরবর্তীতে হচ্ছে আমি দেখে করতে পারবো বা আরেকবার রিভাইজ দিলেই হবে আমার। তো এখানে হচ্ছে আমি বেশ কিছু আজকে শেষ করে রাখবো। আর একটা অঙ্ক একবার করলেই হয় না, কয়েকবার করলে দেখা যায় অঙ্কটা মোটামুটি নিয়মটা ভালো মনে থাকে। তো এখন হচ্ছে আমি একটু ব্রেক নিব, আমি একটু ছাদে যাব, কারণ রুমে একটু গরম লাগছিল। তো এসে হচ্ছে আমি হচ্ছে আবারও অন্য একটা সাবজেক্ট ধরবো। একটা সাবজেক্ট শেষ করলাম। সো ছাদ থেকে এসে তারপর আবার পড়তে বসবো। তো এইখানে আমি একটু লেবু গাছ দেখাচ্ছিলাম। আমাদের গাছে হচ্ছে 2টা লেবু ধরেছে। এটা অনেক বছর আগের লেবু গাছ, অনেক বছর পরে হচ্ছে লেবু ধরলো। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এইখানে মোটামুটি আমাদের অনেক গাছ ছিল। আর আমার কাছে কেন জানি না এই গেট ফুল গাছ একদমই ভালো লাগে না, জানি না কেন, অনেকের কাছে অনেক ভালো লাগে। আর এইখানে হচ্ছে আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমাদের ছাদটা। এখানে হচ্ছে আমার নতুন করে হচ্ছে মালবেরি ধরেছে। আর এই যে এখানে বটবটি গাছ আর অনেকগুলো মাশাল্লাহ আঁকও ধরেছে। তো সব কিছু আমি একটু দেখাচ্ছিলাম এইখানে। আর এটা হচ্ছে আমাদের আঙ্গুর ফল গাছ, এখানে হচ্ছে মালতা ধরেছে। আর এই আলুগুলোর নাম কি কেউ জেনে থাকলে একটু বলবেন, আমার কাছে না এই আলুগুলো একদমই ভালো লাগে না। হঠাৎ করেই দেখি হচ্ছে আমাদের ছাদে একটা লেবু, হয়তো কেউ ঢিল মেরে এই লেবুটা ফেলেছে, জানি না। পরে হচ্ছে এটা আমি ফেলে দিয়েছিলাম। আর এইখানে বসার জন্য একটা টুল আছে, আমার না অনেক বেশি ভালো লাগে। আমি প্রায়ই এসে এখানে বসে থাকি, কারণ চারদিকে অনেক বেশি খোলামেলা এবং অনেক বেশি গাছপালা আমাদের এই ছাদে, যার কারণে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে।
আমি এখন নিচে চলে যাব, পড়াটা শেষ করি। আর এখন অনেক ছোট দিন, যার কারণে তেমন কিছু করাও যায় না, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো এখানে আমি গরম পানি করে নিয়েছি, এখন হচ্ছে একটু গ্রিন টি তৈরি করে নিব। আর আমি এই প্রথম হচ্ছে গ্রিন টি খাচ্ছি, তো ফার্স্টে অল্পই দিলাম, পরবর্তীতে যদি না খাওয়া যায় তারপর হচ্ছে মধু অ্যাড করলাম। তারপরে দেখলাম একদম গ্রিন টির কালারটা, আমি ভেবেছিলাম যে সবুজ হবে, বাট একটু কালচে হয়ে গিয়েছে। আমি এটা জানি না কেন। যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, এবং গ্রিন টি এটা কিভাবে তৈরি করে সেটাও জানাবেন। আর এই হলুদ ফুলের একটা সুন্দর ঘ্রাণ আসছিল, এইগুলো আমি দেখেছি আমাদের যে গ্রামের একদম আশেপাশে হয়ে থাকে। আমি ফুলটার নাম শিওর জানি না, এটাই কি সেই ফুল নাকি। তারপরে এই যে এখানে আমি পড়াটা আবার শুরু করে দিচ্ছি। এখানে এখন হচ্ছে আমি অ্যাকাউন্টিং করব, এটা করলে হচ্ছে আমার শেষ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।